गुड मॉर्निंग फ्रेंड्स। आज सकाल बेला छाদের থেকেই ব্লগ স্টার্ট করছি বিস্কুট হাতে নিয়ে। কি বিস্কুট বলো তো? এটা হচ্ছে ক্র্যাক জ্যাক 50-50 ক্র্যাক জ্যাক, বেশ সুন্দর লাগে খেতে এগুলো। পাম্প চালিয়ে দিয়েছি, চলছে। আর জামা কাপড় কাচ্ছি। এখনো ভাতের চাল নিয়েছি, ধোয়া হয়নি। চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর শুরু করছি প্রতিদিনকার কাজ। আসলে চাটা না খেলে রাত কাটবে না। চলো আমি চাটা খেয়ে নিই। টমেটোগুলো কি সুন্দর রং ধরেছে দেখছো? গাছটা শুকিয়ে গেছে, কিন্তু টমেটোগুলো বেশ ভালোই আছে। এইটাই রং ধরে গেছে, এইটা হালকা হালকা রং ধরেছে। এগুলো কিন্তু কাঁচা আছে এখনো। জানি না, ওই ঝড় বৃষ্টি যেদিনকে হলো না, সেদিনকে গাছটা সে উল্টে পড়ে গেল। কি সুন্দর হয়েছিল বেশ গাছটা, কিন্তু এখন আর না, খালি উল্টে উল্টে যাচ্ছে। আর এখানে একটা টগর ফুটেছে, দেখেছো? এই টগরটা আমার খুব প্রিয়। দেখো কি সুন্দর দেখতে হয়, পুরো একবারে সেই গন্ধরাজ ফুলের মতো না, খুব সুন্দর দেখতে হয়। আর এখন তো বেশ ভালো রকমই ফুল ফুটছে, অসুবিধা হচ্ছে না। দেখো না কত কুঁড়ি এসছে। কি রে, তোদের কি খবর? এইটুকু গাছে কত। চলো, বিছনার চাদর টাদর আজকে তুললাম, একদম পরিষ্কার করে ফেলেছি সব। আজকে তুলে ফেললাম, গিয়ে এখনও কাজ আছে রান্নাঘরে আজকে অনেক। ওই জন্য ভাবলাম জামা কাপড়গুলো এখন ভিজিয়ে দিই, ভিজিয়ে দিয়ে তারপর রান্না বান্না করে নেবো। কি চাই? কী হলো? দেখতে এলে? সম্রাট এসেছিলো, জল খাবার খাওয়া হয়ে গেছে। এরপর আবার বেরোবে। আবার ওই জল খাবার আর ব্রেকফাস্ট একই হলো, একটা ইংরাজি আর একটা বাংলা। আর এখানে মেয়ে পড়ছে। আর এই যে মানি বসে আছে, আর বাপি ওখানে ওষুধ খাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। চলো টাটা। জলের বোতল নেবে না? তুমি ভাত খেতে আসবে তো? হ্যাঁ। আর এই যে সম্রাট চিকেন এনে দিয়েছে, এখনও ধোয়াধুয়ি কিচ্ছুই হয়নি, শুধু আলুটা এই যে নিচে রেখেছি। এই যে আলু ছাড়িয়ে রেখে দিয়েছি আর পেঁয়াজ ছাড়িয়ে রেখে দিয়েছি, এগুলো কাটাকুটি করবো। আজকে লাঞ্চে মাংস ভাত। ভাতটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মাংসের কোনো তোড়জোড়ি এখন হয়নি। আর এই যে আমার আচার রানীদের আজকে ছাদে দিয়ে আসা হয়নি গো। কি বলবো, একটা কাজ ভুলে গেলে হয়ে গেল। একটা শিশি হলো, আর একটা শিশি নিয়ে আসি। কাজ ভুলে গেলেই পড়ে থাকবে, এই হচ্ছে ব্যাপার। এই যে আর একটা শিশি, এটা দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। তারপর চলো, তারপর রান্না বাড়া সব কিচ্ছু বাকি রয়েছে, কিচ্ছু হয়নি। ঝটঝট করে মাংসগুলো ধুয়ে ফেলে নিয়ে মাংসটা ম্যারিনেট করে নিই। চলো, আমি খেতে বসেছি আর নিয়েছি রুটি আর বেগুন ভাজা। মানি বাপিকে দিয়ে চলে এসেছি। বাপি বললো দুধ রুটি খাবে, তো বাপি দুধ রুটি দিয়েছি। আর মানি, আমি, মেয়ে সব গরম গরম বেগুন ভাজা রুটি। মেয়ে বেরোবে, কিন্তু তার বায়না হচ্ছে সে রুটি খেয়ে যাবে। কী করবো বলো? বলে ভাতটা রাতেবেলা রেখে দাও, রাতে এসে ভাত মাংস খাবো। ঠিক আছে, তাই হবে। চলো এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর ছট করে মাংসটা বসিয়ে দেবো। এই যে মেয়ে খেতে বসে গেছে, আর এখন বায়না হচ্ছে খাবো না। না না, কোনো প্লিজ হবে না। দেখেছো তো কি মানে অসভ্যতা আমি কাকে বলে? দেখো, কোনো সময় ও খাবে না। আর এখানে দেখো চিকেন কষছি, বেশ সুন্দর রং বেরিয়েছে।
এখানে আলু ভেজে রেখে দিয়েছি। চিকেনটাকে না কোনো ম্যারিনেট করিনি জানো, ভিনিগার আর নুন জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। ওটা করলে না চিকেনটা খুব নরম হয় আর সাদা দুধের মতো হয়ে যায় চিকেনটাতে, বেশ পরিষ্কার লাগে আরও। ওই শুধু ওই রকম করে রেখে দিয়েছি। এরপর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু দিয়ে কষিয়ে চিকেনটা ওই একটু ভেজে ভেজে মতো নিয়ে এরপর প্রেশারে দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ধনে পাতাটা দেখো না শেষ হয়ে গেছে, বাজারওয়ালা বলেছে আসবে, দেখি কখন আসে। আমার চিকেন রেডি, আর হচ্ছে আমার চিকেন কষার ফাইনাল লুক, কষা নয় চিকেনের ঝোলের ফাইনাল লুক। একটু লেবু কেটে নেবো আর একটু পেঁয়াজ কেটে নেবো, লেবু আর পেঁয়াজ দিয়ে দুপুরের খাবার কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা তো জানোই যে সকালে কিছু হলে আমি রাতের একটুখানি তুলে রাখি, তাহলে রাতেরটাও ম্যানেজ হয়ে যায়। দেখি কতটা থাকে তার উপর নির্ভর করছে, মেয়ের জন্য তো তুলে রাখবোই, আর যদি খানিকটা থাকে তো তুলে রাখবো, রাত্রিবেলা তাহলে অল্প স্বল্প মানির জন্য কিছু করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। চলো, আর বাজারওয়ালা এসছে গো, এক্ষুনি নিচে ডাকবে, আবার বাজার আনতে যেতে হবে। কী হলো, কাকে খুঁজছিস তুই? ডাক একটু, তবে তো খাবার দেবো আমি। কি ডাক জানো, আমি নিচে ছিলাম, হাঁপাতে ওপরে এসছি। কি টাইম বোঝে তাই ভাবছি, দেখেছো খুব করে যাচ্ছে। একবার জোরে ডাক, এতক্ষণ তো খুব ডাকছিলি। খুঁজছে দেখো, চ খাবার দেবো। ওপরে এসছি আর মাংস গরম করতে বসিয়ে দিয়েছি। তখন তো ধনে পাতাটা পাইনি, বাজারওয়ালা পরে এসছে, তাই ধনে পাতাটা এখন পেয়েছি, এখন একটু দিয়ে দেবো। এই বাজার দিয়ে গেছে, তা অনেকক্ষণই দিয়ে গেছে, আমি এখন সব ধোয়া টোয়া করে রাখলাম। এখন পাম্প চালিয়েছি, তাই একবার জলটা পাচ্ছি, তাই একবারে ধুয়ে নিলাম। আর এই ডাঁটাগুলো খেতে খুব সুন্দর লাগে বলো, এই সিজনে এইটা দিয়ে পোস্ত করলেই খুব সুন্দর লাগে খেতে। এই ডাঁটাগুলো খুব প্রিয়, এই ডাঁটাগুলো কাল করে ফেলবো ভাবছি, কাল কিংবা পরশুর মধ্যেই করে ফেলবো, নাহলে শুকিয়ে যাবে। আর এখানে ভাত গরম করতে বসিয়েছি, তাহলে তাড়াতাড়ি করে গরম করে মানিবাপিকে দিয়ে আসি আগে, জানো সম্রাট এখনও ফেরেনি, সম্রাট সিঙ্গুর গেছে, ওর আসতে একটু দেরি হবে, তাই আমি একটু বসি, ওর জন্য একটু ওয়েট করি, ও এলে খাবো, আর মানিবাপিকে খাবারটা দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আগে দিয়ে দিই, হ্যাঁ দিয়ে তারপর আসছি। এই যে একটু বেরোচ্ছি, যাচ্ছি মুদিখানার দোকান, এই যে এনার সাথে। কি রে, হ্যাঁ দাঁড়া বাবা, এটা বন্ধ করুক, দরজাটা বন্ধ করে নিয়ে ধরছে। ওই মেয়ে ওপর থেকে টর্চ ফেলবে আর সম্রাট ক্যাচ করবে, দেখি কেমন পারে। চলো, ইয়া ধরতে পেরেছো না, দেখি। কি সুন্দর টর্চ দেখেছো, ওরে বাপরে, বন্ধ কর। বাড়ি ফিরে চলে এসেছি, আর গেছিলাম মুদিখানার দোকানে। এই যে মুদিখানা, আচ্ছা দুটো বড় বড় থালা। কোন দিকে? ও হ্যাঁ, আমি তুলতে পারবো না, হাতে ব্যথা, ওই জন্য সম্রাট তুলে দিয়ে আসছে। আমি তাহলে এখনই অফ করে দেবো। একতলাতেই রাখো, তা অন্ধকার হয়ে গেছিল, লাইটটা জ্বালতে ভুলে গেছিলাম তো ওই জন্য। আর বিস্কুটটাই আছে, এমনিতে দাও, আমি তো বললাম তো আমি তুলে নেবো ওইটুকু। ঠিক আছে, থাক যেখানে করছি। যে চলে এসছি, চলে এসে জিনিসপত্র সব ওপরে তুলে দিয়ে এলাম। আর রাতে তো আজকে রান্না নেই, সকালেই মাংস করে নিয়েছি, মাংস রয়েছে, আর রুটিটা করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর মুদিখানা গেলাম, আসলে কালকে তো 1 তারিখ, মোটামুটি মুদিখানার দোকানের জিনিসগুলো একটু তুলে রাখলে সুবিধা হয়। তার মধ্যে সম্রাটকে তো সবসময় পাওয়া যায় না, তা দেখলাম আজকেও ফ্রি আছে, একটু ফ্রি মানে একটু সন্ধ্যার দিকটা একটু ফাঁকা ছিল, তাহলে যে চলো তাহলে মুদিখানাটা এনে রেখে দিই, তারপরে যা হবে, তারপর আবার যা লাগবে আবার পরে আনবো, এখন অল্প করে তুলে নিয়ে চলে এলাম, ওই জন্যই বেরিয়েছিলাম। যাই হোক, আজকে ওই ভিডিও ছোটো করে দিয়েছি। হ্যাঁ, সবসময় বলি সঙ্গে থাকো আর পাশে থাকো আর দেখতে থাকো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, এন্ড সুইট ড্রিম।